চট্টগ্রামের আতঙ্কের এক জনপদের নাম সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর। সন্ত্রাসী ধরতে গিয়ে র্যাবের এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় দেশজুড়ে আলোচনায় আসে এই এলাকাটি। সন্ত্রাসমুক্ত করতে এবার আটঘাট বেঁধেই সেখানে মাঠে নেমেছে যৌথ বাহিনী। অভিযান চালিয়ে অন্তত 15 জন সন্ত্রাসীকে গ্রেফতার ও বিভিন্ন ধরনের অস্ত্রসহ উদ্ধার করেছে যৌথ বাহিনী। চট্টগ্রাম থেকে বিস্তারিত শাহেদা পিয়ার রিপোর্টে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবির প্রায় 4000 সদস্য সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে ফেলে। কিন্তু অভিযান শুরুর আগেই খবর পেয়ে পালিয়ে যায় সেখানে থাকা সন্ত্রাসীদের একটি অংশ। আইনশৃঙ্খলা বাহিনীর প্রবেশ ঠেকাতে কোথাও রাস্তার উপর রাখা হয় বড় ট্রাক, কোথাও আবার ভেঙে ফেলা হয় কালভার্ট, তুলে ফেলা হয় নালার স্ল্যাবও। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি হয়ে উঠেছে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা। 4 দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। প্লট বাণিজ্য আর দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলেও রাস্তা নালা ভরাট করে ভোরেই যৌথ বাহিনী প্রবেশ করে ত্রাসের জনপদ হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে। চট্টগ্রাম শহর এবং চট্টগ্রাম অন্যান্য অঞ্চলের অপরাধীরা বিভিন্ন জায়গায় অপরাধ করে এখানে তাদের একটা নিরাপদ আশ্রয় হিসেবে তারা ব্যবহার করে, যেহেতু এটি একটি জঙ্গলাকীর্ণ এলাকা। এবং এছাড়াও এখানকার যে ভূমির বৈচিত্র্য সেটাকে কেন্দ্র করে এখানে কিছু ভূমি অপরাধী, কিছু পরিবেশ অপরাধী এখান থেকে তৈরি হয়েছে। ভোর থেকে টানা অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র। সার্বিক নিরাপত্তা ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধ করতে এখানে পুলিশ ও র্যাবের 2টি আলাদা ক্যাম্প স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ। এমনই একটা অবস্থা ছিল এখানে যে সাধারণ মানুষ এখানে ঢুকতে পারতো না, বিশেষ করে পুলিশ এখানে ঢুকতে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঢুকতে এখানে ভয় পেত অনেক সময়। তো এবার পঞ্চমবারের মতো এই ব্যবস্থা। এর আগে ইতোপূর্বে আরও 4 বার এখানে আসবার চেষ্টা করা হয়েছে, প্রতিবারই ব্যর্থ হয়েছে আমরা। সরকারি 3100 একর খাস জায়গা নিয়ে জঙ্গল সলিমপুরের অবস্থান। এর আগে এলাকাটি ঘিরে সরকারের নানা পরিকল্পনা থাকলেও সন্ত্রাসীদের বেপরোয়া আচরণে বারবার হোঁচট খেয়েছে সব উদ্যোগ। এই জনপদকে নতুন রূপ দেওয়ার পরিকল্পনা প্রশাসনের। আমরা যে প্রতিবন্ধকতাটা বোধ করছিলাম এতদিন, আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সেই প্রতিবন্ধকতা থেকে আজকে আমরা মুক্ত হলাম। এখন আমরা সরকার যে সমস্ত পরিকল্পনা পূর্বে গ্রহণ করেছিল উন্নয়নের জন্য, যে সমস্ত পরিকল্পনা ভবিষ্যতেও বাস্তবায়ন করতে যাচ্ছে, সেগুলোর জন্য পথ উন্মুক্ত হলো। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের 2টি পক্ষ রয়েছে। একটি পক্ষের নেতৃত্বে মোহাম্মদ ইয়াসিন এবং অপর পক্ষে রোকনউদ্দিন। গত জানুয়ারিতে ওই এলাকায় অভিযানে যাওয়া র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া হত্যার মামলার প্রধান আসামি ইয়াসিন। এই ঘটনায় জঙ্গল সলিমপুরে সমন্বিত অভিযান চালানোর কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তখন অভিযান চালানো হয়নি। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম।